এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু মার্কিন দূতাবাস ঘেরাও করার উদ্দেশ্যে একেবারে চলে এসেছেন এবং কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে শত শত পুলিশ কিন্তু তারা এসেছেন কোনোভাবে যাতে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কোনোভাবে যাতে মার্কিন দূতাবাসে পৌঁছাতে না পারে তার আগেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং মিছিল এখানেই এসে একেবারে সমাপ্ত হয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদ গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, বিশেষ করে আমেরিকার এই যে সেনাবাহিনী ইরানের উপর হামলা করেছে তারই প্রতিবাদ জানিয়েই কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল করছিলেন এবং তারা মার্কিন দূতাবাস কলকাতায় যে মার্কিন দূতাবাস সেই ঘেরাও অভিযানে এসেছিলেন, কিন্তু সেই ঘোরা যে অভিযান মার্কিন দূতাবাসে যাওয়ার অনেক আগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং এখান থেকে তারা মূলত কি বার্তা দিচ্ছেন, কি মেসেজ করছেন, তারা কি বলতে চাইছেন, তাদের কি দাবি শোনাব আপনাদের। আজকের এই যে আপনারা মিছিল করছেন বা এই আমেরিকার দূতাবাস ঘেরাও করতে এলেন, দেখুন সারা বিশ্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে এটা অত্যন্ত লজ্জার এবং ঘৃণার। আমরা একজন মানুষ হিসাবে মানবতার জায়গায় দাঁড়িয়ে আজকে সারা বিশ্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। আমেরিকা যেভাবে বিভিন্ন দেশে সে তার অস্ত্রর ঘাঁটি তৈরি করতে চাইছে, এটা নির্লজ্জর মতো বিভিন্ন দেশ তারাও মেনে নিচ্ছে। এটা অন্যায়, এটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। এবং রাষ্ট্রসংঘ যে চুপ মেরে বসে আছে, রাষ্ট্রসংঘটা কি করে, খায় না মাথায় দেয়, এ তো মানুষ বুঝতেই পারছে না কিছু। সেই রাষ্ট্রসংঘ আজকের যদি মনে করত তাহলে প্রত্যেকটা দেশে শান্তি ফেরাবার জন্য উদ্যোগ নিত, কিন্তু সেই রাষ্ট্রসংঘ আজকের আমরা দেখছি চুপ। তো এই রাষ্ট্রসংঘের যে অফিস আমার মনে হয় এটাকে তালা মেরে দেওয়া উচিত, কারণ এই রাষ্ট্রসংঘের কোনো প্রয়োজন নেই। কেন যে রাষ্ট্রসংঘ থাকবে তারপরে আমেরিকা দালালি করবে, তারপরে ইসরায়েল দালালি করবে, তারপর বিভিন্ন দেশ তারা দেশের মধ্যে যুদ্ধ লাগবে। সৃষ্টিকর্তা বানিয়েছে মানুষকে আর তারা মিসাইল দিয়ে মানুষকে ধ্বংস করবে, এটাকে মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে সারা বিশ্বে যে তেলের দাম যদি বাড়ে তাহলে প্রত্যেকটা জায়গায় রুটি রুজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় টান পড়বে। তেল প্রত্যেকটা জায়গায় যে তেলের উপরে নির্ভর করে, কিন্তু আমরা কি দেখছি এই ভারতবর্ষে আজকে চালের দাম কত, আটার দাম কত, আজকের খাদ্য সামগ্রীর দাম কত, তেলের দাম কত, বিভিন্ন বিষয়ে যদি লক্ষ্য করা যায় যে এরা এই যুদ্ধ খেলা লাগিয়ে দিয়ে আর একটা শ্রেণী এই ভারতবর্ষে সাম্প্রদায়িক খেলা লাগিয়ে দিয়ে তারা মানুষের দৈনন্দিন যে অধিকার সেই অধিকারকে ধ্বংস করতে চাইছে এবং সেই অধিকারকে যাতে মানুষ সুনিশ্চিত করতে হয় তার জন্য এরা ব্যবস্থা করতে চাইছে। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই শান্তির মিছিল, শান্তির বার্তা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই এবং বলতে চাই যে ইসরায়েল এবং আমেরিকা তোমাদের দাদাগিরি আগামী দিন চলবে না। যেটা সংবিধান আছে রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, রাষ্ট্রসংঘের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দেশকে চলতে হবে, তার জন্য আমরা আজকের রাজপথে। বিশ্ব মানবতা অবস্থা খুব কঠিন জায়গায় দাঁড়িয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীতে যেভাবে তাদের আস্ফালন, এবং আমরা মনে করি সেখানে আজকে ইরান এবং প্যালেস্তাইন যে অবস্থা, সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ, শিশুদের যেভাবে মেরে ফেলা হচ্ছে, এটা তো মানুষের সৃষ্ট যুদ্ধ। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আমরা কলকাতার রাজপথে আছি। কলকাতার রাজপথে দাঁড়িয়ে মার্কিন দূতাবাসের দিকে আমরা যাচ্ছি এবং মার্কিন দূতাবাসের মধ্য দিয়ে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের যে আস্ফালন অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে মার্কিন সাম্রাজ্যবাদের আস্ফালন বন্ধ করতে হবে। আমরা বিশ্ব মানবতার পক্ষে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। এই বার্তা নিয়ে আজকে আমরা কলকাতার রাজপথে আমরা ক্ষুদ্র পরিসরে আমরা এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সভা আজকে আমরা এই র্যালির মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে, বিশ্বের শান্তিকামী মানুষের কাছে এই বার্তাই পৌঁছাতে চাই যে আমরা যুদ্ধ চাই না, আমরা মানবতার পক্ষে। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে সারা পৃথিবীর যে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা আমেরিকা এবং রাষ্ট্রসংঘকে দ্রুত হস্তক্ষেপ করে এই যুদ্ধ বন্ধ করতে হবে। যেখানে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমরা মনে করছি এই অস্থিরতার পিছনে দায়ী সাম্রাজ্যবাদী আমেরিকা। এই আমেরিকা যেভাবে বিশ্বে অশান্তি সৃষ্টি করছে, আমরা চাচ্ছি অবিলম্বে
মধ্যপ্রাচ্য থেকে বিশেষত ইরানে যেভাবে নাক গলিয়েছে আমেরিকা এবং হামলা চালিয়েছে, অবিলম্বে হাত গুটিয়ে নিয়ে এই সাম্রাজ্যবাদী শক্তি যেন ইরান থেকে সরে যায় এবং পরবর্তীতে যেন মধ্যপ্রাচ্য তথা বিশ্বে কোনো জায়গায় আমেরিকা নাক গলিয়ে অশান্তি সৃষ্টি না করে, তার দাবি আমরা এই মিছিল থেকে তুলছি। টোটালি এটার বিরোধিতা করছি, যুদ্ধ আমরা কোনো রকমভাবেই চাইছি না। আজকে সাম্রাজ্যবাদী যে শক্তি, সেই শক্তি সমস্ত মানুষকে আজকে দুর্বল করে দেয়। আজকে সেই সব জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করার যে চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তর বিরুদ্ধে আজকে সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে এই সাম্রাজ্যবাদীদের নিপাত যাওয়ার ডাক আমরা দিচ্ছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা দেশের মানুষের কাছে শান্তির প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আজকে এই মিছিল, প্রতিবাদ বা ডেমনস্ট্রেশন আমরা দিচ্ছি। অংশ নিয়েছেন এই তাৎক্ষণিক মুহূর্তে এই সর্বাদল গরমের মধ্যেও আমাদের দুর্যোগ কর্মীরা উপস্থিত হয়েছেন। তাদের খবরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আজকে আমরা শান্তি চাই, তার অপরপক্ষে প্রচার করবো, প্রচার করবো, আমরা উচ্চ মূল্যবাদের বিরুদ্ধে কথা বলবো, ধর্মীয় মূল্যবাদের বিরুদ্ধে কথা বলবো, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলবো। এই আহ্বান থেকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এই যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আইএসএফ লড়ছে, লড়বে। এই প্যালেস্টাইনিদের মুক্তির দাবিতে আইএসএফ লড়ছে, লড়বে। অবিলম্বে সমস্ত সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আইএসএফ লড়ছে, লড়বে।